हरे कृष्ण राधे राधे बंधुरा गिरिधारी गोपाल सोना चैनेले तुम्हारे सबाइके सुस्वागतम। तोमरा सबाई केमन आछो? आशा करी तोमरा सबाई भालो आछो गोपाल सोनार कृपाय और तुम्हादेर गोपाल सोनाओ अनेक अनेक भालो आछे। आज के मंगलवार दुपुर थेके भिडियोटा स्टार्ट करछि। आज के भगवानेर भोगेर जन्य रान्ना करब टमेटोर चाटनी, आलुर दम और तार साथे करब शिम भाजा। प्रथमे टमेटोर चाटनीटाई करछि, ताई कड़ाईते सादा तेल दिए दुटो शुकनो लंका और 5 फोड़न दिए टमेटोगुलो तुले दिएछि। एरपरे होच्छे लबण हलुद दिए टमेटोगुलोके भालो करे जिरिए निচ্ছি और एकटू खुंती दिए बारबार नाड़िए नाड़िए टमेटोगुलोके एकेबारे जाते गले जाए सेई जन्य एकटू खुंती दिए बारबार नाड़ाचाड़ा करछिलाम। এই বছরে প্রথম টমেটোর চাটনি হচ্ছে, করলে করা যেত, করব বলে করা হয় না, তাই আজকে ভাবলাম করেই ফেলি। শাশুড়ি মাও একটু টক খেতে খুব পছন্দ করে, তাই ভাবলাম একটু চাটনি করে ফেলি তাহলেই হবে। এদিকে রান্না করছি আর এদিকে রান্না করতে করতে এসে ছেলে ঘুমিয়ে গেছে, ছেলের দোলনা দোলাচ্ছি। ছেলের দোলনা কোনো মতেই বন্ধ করা যাবে না, দোলনা যদি বন্ধ হয়ে যায় তাহলেই হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়বে। বাড়িতে কেউ নেই, ছেলে নিয়ে যদি রান্না বা মোটামুটি করতে পারি, কিন্তু এই ভিডিওটা ঠিকঠাক করা হয় না, ক্যামেরা এদিক ওদিক নাড়তেই থাকে, তাই একটু ভিডিও করব এই জন্য হচ্ছে একটু 2-4 বার খুন্তি নেড়ে দেই, আবার দোলনাটা যাই দোলাতে। মায়েদের জীবনটাই মনে হয় এই রকম, মা হয়ে কত কিছু না জীবনে শিখলাম। সময় মানুষকে অনেক কম বয়সেও অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। যেই বয়সে পড়াশোনা করার কথা সেই বয়সে বিয়ে করে ফেললাম, বিয়ে করে সংসার কীরকম করতে হয় সেই বয়সে শিখে গেলাম। আর সেই বয়সটা যদি বাবার বাড়িতে থাকতাম তাহলে তো কিছুই জানতাম না আর কিছুই শিখতাম না। মানুষ হচ্ছে সময়ের সাথে যে যেমন পরিস্থিতিতে যখন পড়বে তখন পরিস্থিতির চাপে মানুষ সব কিছুই শিখে যাবে। যে কোনো দিন রান্না করতো না সে রান্নাও শিখে যাবে, যে ঘর বাইর কোনো কিছু সামলাতে পারতো না সে সব কিছুই সামলাতে পারবে। যে মানুষটা আগে ঠিকঠাকভাবে কথা বলতে পারতো না, কোথায় কাকে কীরকম কথা বলতে হয়, সে সমাজের সাথে ঠিকঠাক নিজেকে মানিয়েও নিতে পারবে। সময় এমন একটা জিনিস যে মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। বিয়ের আগে মাকে কতই না মা কিছু বললে মায়ের মুখে মুখে কথা বলে দিতাম। এখন ভাবি মা হওয়ার পরই বুঝি যে মা হতে গেলে কত কষ্ট, কত কিছু মাকে সহ্য করতে হয়। বাচ্চার হাজার দুষ্টুমি, হাজার কান্নাকাটি, আবদার সব কিছুই এখন আমাকে মেটাতে হয়। আমার বয়সটা এখনও কম, তাও আজ আমাকে বাচ্চা সামলাতে হচ্ছে। আজ এই আমার সন্তানের মতো আমিও একদিন ছোট ছিলাম, আর আজ আমিও একজনের মা। আজ সারা দিন আমার সন্তানের কথাই আমাকে চিন্তা করতে হয়। সন্তান না খেলে মন খারাপ হয় মায়ের, সন্তানের অসুখ বিসুখ হলে তখনও হচ্ছে মায়েরই মনটা খারাপ হয়। ছেলেকে এখনও দোলনা দোলাচ্ছি আর সংসারের সমস্ত কাজ করছি। তরকারি যখন ফুটছে তখন গিয়ে আবার কাপড় চোপড়ও পড়েছিল ঘাটে গিয়ে সেটাও ধুচ্ছি। এই কাজের ভিতরে কত কাজ যে করতে হচ্ছে। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পর ভাবছি এই বেলা একসাথে সমস্ত কাজ সেরে ফেলবো, রাতের বেলার জন্য রুটি করে হটপটে ঢুকিয়ে রাখবো। তাই আটাটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে উনুনটা পুরোপুরি হচ্ছে আমি নেতা দিয়ে দিয়ে হচ্ছে রুটি ভাজা যে তাওয়াটা হয় সেটা হচ্ছে বসিয়ে দিয়েছি। তাই একটা একটা করে রুটি বেলছি আর হচ্ছে আস্তে আস্তে করে উনুনেই ভেজে রেখে দেব। ভেবেছি রাতের বেলা অন্য কাজ করব, তাই জন্য হচ্ছে একবারেই আজকে কাজ শেষ করে ফেলছি। আর রুটি ভাজতে ভাজতে এইটাই ভাবছি ছেলেটা যেন এখন ভুলেও না ওঠে, রুটি ভাজাটা হয়ে যাক তারপরেই যেন ওঠে। রান্না তো তাও এক হাতে ছেলেকে কোলে রেখে আর এক হাতে খুন্তি নাড়া যায়, এই তো 2 হাতের কাজ, 2 হাতেই হচ্ছে রুটি বেলতে হবে। ছেলে থাকলে আর কি করে হবে, আর ঘুম থেকে যখন উঠবে তখন তো কোল একেবারেই ছাড়বে না। সে বা যাই হোক, এখন হচ্ছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যেতে ভগবানকে ভোগ লাগাতে চলে এসেছি। একটু শসা কেটে দিয়েছিলাম আজকে ভগবানের ভোগের থালায়। ভগবানের ভোগের থালাটা দেখতে আজকে কত না কত সুন্দর লাগছে।
ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।